হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে সেটা ব্র্যান্ড নিউ ব্লগ। তো গাইস, আজকে ওয়েদারটা এতটা ভালো লাগছে, সত্যি কথা বলার মতো না। তো আজকে যেতেছি আমরা ঘুরতে, হঠাৎ করে সাডেনলি প্ল্যান হয়েছে। আর বুঝায় কইতেছে কি যে আজকে যদি ওয়েদারটা সুন্দর করবো এত ঘুরে, কারণ আমি কইলাম একটু মশলা টাইলা দিলাম ল ইতালি জায়গা। তাই আমি আর উদয় চলে দিতেছি, বিষয়টা করে ফোন দিছি, ফোনটা কেউ ধরে না, যে ভিআইপি ওরা। তো আমি উদয় দিতেছি ইতালির উদ্দেশ্যে। আর রাস্তার ভিউগুলা, এই যে ওয়েদার, ও মারাত্মক। মেঘলা ওয়েদার তো, হ্যাঁ তাও একদিন ইনশাল্লাহ হবে, সব হবে। তো গাইস, আজকের ভিডিওটা আশা করি মজা লাগবো। ওই দিনের ভিডিও খুব বেশি একটা মজা করতে পারি নাই, আজকের ইনশাল্লাহ মজা করে করবো। সবাই দেখতে থাকি। দেখতে দেখতে সময় কেটে গেল, দেখতে দেখতে বয়স বেড়ে গেল, দেখতে দেখতে সময় কেটে গেল, দেখতে দেখতে বয়স বেড়ে গেল। এই ছোট গাইস ভিউ আর বাতাস মজা দিতেছে গাইস। এইটা জাস্ট ভিউ গাইস, এক কথা কইতে গেলে অসাম না রে। তোদের কেমন লাগতেছে ফিলিং? তো গাইস, এই একদিন মনটা অনেক খারাপ ছিল, আর 2টা দিন ধরে একটা না টুর দিতেছি, টুর দিতে মনটা একটু হলো। ও গাইস, কি করতে হইব? যদি মন ভালো করতে হয় ট্যুরে যাইতে হইব। বাট আজকের ওয়েদারটা একটু বেশি, বেশি মানে একেবারে জোস একটা ওয়েদার, বিশাল রিসপন্স দিবে। কিন্তু ওয়েদারের থেকে বেশি সুন্দর রাস্তায় যাওয়া বেশি পাইয়া। ছোট হয়ে গেছে, কথা বলে আর কথাগুলো ভালো লাগে না, কথা বলে। এই জোস না। গাইজ, ও জানি কি করে তাকে বলতেছে বুঝছেন। আমি ক্যামেরা ঘুরে দিছি, খেলে একটা অফ কর। ওর মনে খালি সব আজে বাজে কথা, দুষ্টু ছেলে। একটা সমস্যা হয়ে গেছে কি জানেন, মামুর যে নিয়ে আইছি, কিন্তু মামু মেন কথা তো ইতালি চিনে না। আমরা চিনি কিন্তু রাস্তাটা লাগাইছি, এলাকায় এখন পৌঁছাইতে অনেক দেরি লাগতেছে। তবে জায়গাগুলো ভালো লাগতেছে, ও ওয়েদারটা ভালো লাগে, সেই রকম একটা ফিল। পৌঁছাইতে ভাই কবে খাইবো না, কবে খাইবো কপিরাইট রিভার জায়গায় বুঝছেন। এদিকে দিয়ে পানি উঠছে বুঝছেন। এর আগে তো রাইছিলাম, পানি ছিল না। ও তো শীতকাল ছিল, কোন নাই রস খাই বাড়াইছিলাম, এলিগেন পানি আসছিল। এখন তো শীতকাল নাই, বর্ষার সিজন। পানি থাকবে, এই দেখাই আপনাদের পানিগুলা, এই জায়গায় বলছি, এই যে পানি। তো দেখলি শান্তি, কি বলো যে গাইস, এটা হলো ইসালি বাজার নাকি উদয়? এই যে দেখছেন, ঘুরাই ঘুরাই একটু দেখাই তাল। এই যে পুরি খাইলো উদয়, আসলে আমরা পুরি খাবো, কি ছোট বেটা। তো গাইস, এই জায়গায় বই হইছি, ঠিক আছে। এই যে উদয় দেখেন পুরি খাওয়া ইসালির। উদয় আমার উল্টা পাল্টা রাস্তা দেখায়, কিন্তু আমি তো জানি আমি আইছি, উল্টা পাল্টা রাস্তা দেখাইলো লাভ নাই। এই যে পুরি অর্ডার দিছে, আর পুরি খাম বইয়া। এই যে কাকা খাইতেছে নিমটি। ফুল প্ল্যান ছিল উল্টা পাল্টা রাস্তা দেয়, ওরা কোথাও নিয়ে ঘুম করে দেয়, ওর বউলায় বাইকা যেমন, কিন্তু কি করার রাস্তা। আস্তাগফিরুল্লাহ, এগুলো কি বলে উদয়? যাই হোক, দেন দেখছেন পানির ভিউটা জোস লাগে, একেবারে দোকানের পাশেই। এদিকে তো গ্রাম্য সাইড, তো মনে করেন বিকাল দিকে আইনি বাজার বয়, বিকাল সব ভালোই লাগে। খাইতেছি আমরা এই যে পুরি, তো সালাদ নিয়ে খাই দিই। বিশেষ করে এই সালে এলাম পুরিটা আগে বেশি খাই, ভালো লাগে আমার। ভালো গাই, মজা লাগে। বেশি মাইয়া ভালো লাগে। উদয় তো চক্কর ভালো না রে। তো গাইস, পুরি টুরি খাওয়া শেষ, আর পুরি নিয়েও নিলাম। এখন চলে যাবো এখান থেকে, টাকাতে হয়ে গেছে। চলো উদয়, हम लोग चल जाते हैं। গাইস, ভিউটা দেখেন। ও উদয়, আর কিছু বলার আছে? সব কষ্ট হয় নদীতে, পানিতে বেশি গিয়েছে, নদী না। মানে এই জায়গায় সত্যি কথা, আপনার যদি বর্ষা সিজন আইন, মনটা একেবারে জুড়াই যাবে গা, ঠিক আছে। এখন তো পুরি খাইলাম, তো এখন মুড়ি খামুতে, মুড়িগুলো কেমন লাগে এই জানে মুড়ি বেছে।
তো মুড়িটা খাই। আগে তো এইখানে একটা মুড়ি দিয়া ছিল, কিন্তু এটা পাইতাছি না দোকান। তো যে মুড়িটা খাই, খাই দেখি কিরকম লাগে, ওর আপনাদের সাথে আবার শেয়ার করি। এটা খাই, ওই দেখেন ভাইটা জোস লাগে, একেবারে মাঝখানে, পানির মাঝখানে পড়ছে না রে। আয় মুড়ির ধনে যায় পুরি খাই, ধরো মুড়ির ধনে যা মুড়ি খাই, আমি মুড়ির ধনে যা পুরি খাই। যাই হোক, এই যে গাইস আমাদের মুড়ি এসে পড়েছে, এই যে উদয় আনলো। ওদের টিস্যু আনা আমার লেগে একটা। সেই ফিল, বুঝছেন ফিল আজকে অন্যরকম, মজাই আলাদা। গাইস রাব্বি তোর জন্য, হ্যাঁ শোন, তোর কল দিছিলাম কিন্তু তোর মাই কল ধরছে, আমি কইছি তোর কথা জিজ্ঞাসি নাই, তোর মেসেজ দিয়েছি আউস নাই গা। যাই হোক, এই যে মিসটা করলি, এই মিসটা করে কি লাভটা পাইলি, এই দেখ খাই। উদয় তোর দেখা যায় রাব্বি অনিয়ন তোর দোষ, তোরে আমরা নিতেও চাইছি, কলও দিছি, তুই আওস না, বাকি যা বিষয় তুই বুঝবি। আর দেখা মনে পর নজর লেগে দেবো। তো গাইস খাওয়া দাওয়া শেষ, এই যে উদয় আনো খাইতেছে, আমার খাওয়া দাওয়া শেষ। গাইস পুরো ফিল রেখেছিস, তাড়াহুড়া কি একবার ফিল রেখা খাইয়া পেট পেট পুরো টাল হয়ে গেছে গা। একটুগুলো পুরি খাইছি, দেখলে কইতেন ওটা তো খালি একটু দেখাইছে এক জল, কিন্তু পুরি তারপরে আর খাই। তো গাইস এখন চলে দিতেছি, রিক্সায় উঠা পড়ছি। তো যাওয়ার মুহূর্তটা দেখেন একটু, ও জোস, ভালোই লাগে। তো এখন জামু কাপড় বেশি দেরি করবো না। আর একটা জিনিস দেখেন, আমরা ক্যামেরা চালু করলে বুঝছেন, মানে আশপাশে যা আছে মনে করেন রিয়েকশন তো হইবই। এটাই সমস্যা, এটাই বড় সমস্যা। সমস্যাটা এইখানে, আর কোনো সমস্যা নাই, এখানে সমস্যা। এদিকে বেশিরভাগ গাছপালা, গ্রাম অঞ্চল, মানে এদিকে যে আইবো ও একেবারে শান্তি পাইবো। বিশেষ করে যদি এই যে এরকম একটা মুহূর্ত হয়, ওয়েদারটা দেখছেন গাইস, একেবারে মেঘলা একটা ওয়েদার, বৃষ্টি পড়বো পড়ার আগে মুহূর্ত, বৃষ্টি পড়ার আগের মুহূর্তটা একেবারে জোস লাগে, খাটি দেখলে ভালো লাগে। সামনে 500 রাস্তা বমে, ধরো বামে কি বমে মমে পড়তাছি, এই যে মসজিদ, এই যে এখান দিয়ে রোড গেছে, জোস দেখেন গাইস। ও দেখলি শান্তি। তো গাইস বেশি কথা না বাড়াই ডাইরেক্ট সিনেমেটিকে চলে আসে, আর সিনেমেটিক দেখেন, ভিউগুলো উপভোগ করেন। আর গাইস এখন মেন কথা হলো এই দেখেন ভিউগুলা, এই পাশে ভিউগুলা যে দেখছেন একেবারে অথেন্টিক, মানে এই পাশ থেকে আপনার পুরো একেবারে মনে করেন অথেন্টিক ভিউ, দেখলেই ভালো লাগে। তো কথা না বাড়াই সিনেমেটিক ভিউতে চলে যাই, এনজয় দিস সিনেমেটিক ভিউ। ফিলিং মাশাআল্লাহ বলার মতো না, বুঝছেন, মনটা পুরো জুড়াই গেছে আজকে, সত্যি কথা। এখন থেকে প্রতি শুক্রবার একটা করে ট্যুরের ভিডিও পাইবেন ইনশাআল্লাহ গাইস, ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ। ভিডিওটা মামু হ্যান্ড লাগাই লাইছে কিছুক্ষণ আগে, আমি মামুরে কইতাছি মামু ওই রাস্তা বামে, মামু কই না বামে না, কিন্তু এখন মামু রাস্তা পেছ লাগাই লাইছে। হ্যাঁ ডাইন দিকে, ডাইন দিকে, ডাইন দিকে। এটা তো গেছে হায়দ্রাবাদ রোড সোজা, আর এটা একটু ওই একই মেঘডুবি দিয়ে হায়দ্রাবাদ পড়ে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। একটা বেশি তো মনে করেন আসলে ঘুরলে মন সবকিছু শান্তি লাগে। যত ঘুরবেন, মেরা দিও, যত ঘুরবেন মন মানসিকতা যতই খারাপ থাক, আপনার মন মানসিকতা ঠিক হয়ে যাবে না। আর যদি মনে করেন না ঘুরেন, না সাবস্ক্রাইব মেরা দিও, ব্যাক করে যাবেন কাকা। আইসো না, সাবস্ক্রাইব মেরা দিও। ভাই ভাই আস্তে আস্তে ভাই ভিডিও করতেছো, আর ওদের গেলে হওয়া শান্তি করে দিও। যাই হোক, ঘুরতে হবে প্রচুর পরিমাণে, ঘুরলেই শান্তি, ভ্রমণেই শান্তি, ঠিক আছে। মন মানসিকতা খারাপ আছে মানে ভ্রমণ করতে হবে আপনার, তাইলেই শান্তি পাইবে। ওইটা হোক গার্লফ্রেন্ড নিয়ে হোক, মানে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরেন না গাই, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরেন না। ভবিষ্যতে যদি বিয়ে শাদী করেন বলে ঘুরেন, আর নয়তো ফ্রেন্ড বলে ঘুরেন বা একা ঘুরেন, শান্তি পাইবে, সত্যি কথা। জীবনে একটা প্রেম করছিলাম, তাও সারের ওর জ্বালা ঠিক মতো করতে পারতাছি। এগুলো ফেক, এগুলো শুনেন না। এই দেন বাড়িটা দেন তো জোস্তা, দেখা করতে গেলে বাস খাওয়া লাগে। বাড়িটা কিন্তু অথেন্টিক। হ্যাঁ এই জায়গায় বাইক নিয়ে এলাম, মজা পাইতাম, তো বাইকটা আর নাই।
ইনশাআল্লাহ যেদিন হবে ওই দিন আসবো, সবাই দোয়া করবেন। আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না গাইস, সাবস্ক্রাইব করে দেন, আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাইতেছি, করে দেন, সাবস্ক্রাইব করে দেন, বুঝছেন? তো সবাই ভালো থাকেন। আর বাসা পর্যন্ত যাওয়া পর্যন্ত আমরা ভিডিওটা কন্টিনিউ করতেছি, বাসায় যাওয়ার পরে ভিডিওতে, ঠিক আছে? আর উদাস হয় কিনা বাসায় বিকেলে, যাই হোক বাসার দিকে যাই, পরে আবার কথা হইতেছে। তো গাইস ইসালি রাস্তা শেষ করে দিলাম, এখন চলে দিতেছি এই যে ইসালি রাস্তা এখানে সমাপ্ত। এখন আমরা বাঁ দিকে চলে যাবো আমাদের এরিয়ায়। তো মামা আসতে গাড়ি আছে, মামা যাও 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 যাও। এদের হলো স্টেশন, জয়দেবপুর স্টেশন নতুন করছে। আর এই যে রেল লাইন, ঠিক আছে? আচ্ছা এই স্কুলের নাম কি? এই যে এগুলো স্কুল ভালো লাগে, সরকারি, পড়তেও শান্তি, দেখতেও ভালো লাগে। নামটা একটু দেখি, এখানে নাম আছে গিরিজা কিশোর ঝিকে আদর্শ উচ্চ বিদ্যালয়। মুন্না এই জায়গায় পড়ালেখা করতো, আমার মনে পড়ছে মুন্না নামটা কইছিল। গাড়িটা জোসনা দেন তো, গাড়িটা জোসনা। ওই পাশে আরেকটা আছে, ওটাই তো আনা আছে, বুঝছেন? যে আল্লাহ কোন সময় তৌফিক দেয়, বুঝছেন? এরকম একটা গাড়ি কিনবো ইনশাআল্লাহ, দোয়া করেন আপনারা। এই গাড়ি কিনিস না, আমি আটকাই দিই। ভিআইপি গাড়ি মানে কিনতে দিচ্ছেন না, কি তোমার নাম করাতে কন্ট্রোল আছে, ভিআইপি আটকাই দিই। তাই? যাই হোক ইনশাআল্লাহ দোয়া করেন আপনারা, আপনাদের দোয়াটা অনেক দরকার, ঠিক আছে? সবাই বেশি বেশি দোয়া করবেন। এই যে গাইস বিশ্ব রোড ব্রিজ দেখছেন, আগে এই জায়গায় ডিমমুড়ি ব্যস্ত, ওই যে এখনো ব্যস্ত, ওই যে এই মুড়িটা আমার সব থেকে বেস্ট লাগছে, ডিমমুড়ি। এই যে রেল লাইন দিয়ে রেল মেলা নাকি না, রেল মেল নাই। এই রাস্তায় বেশি কথা কম যাবো না, কথা বলে জাকান জকিন খাইতে হইব, কথা না বলে যাই জায়গা। এই রাস্তায় বেশি কথা বলতে যাবো না, দেখছেন বাঙ্গা। এই যে মিনিস্টার অনেক ভালো পাওয়া, হ্যাঁ ফুচকা, হ্যাঁ খাইছিলাম, আমার মনে আছে। আমারও মনে আছে, ছোটবেলায় আইছি। এখন কিন্তু এদিকে গাড়ি এতটা চলে না, সব দাদা আর উপরে দেওয়া যায়, উপরটা বন্ধ, তাও এখন এদিকে গাড়ি দেখি না আইতে। তো যারা ছাত্ররা কাজ করতেছো রাস্তা নিয়ে, তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, তোমাদের মন থেকে অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা রইল তোমাদের জন্য, ঠিক আছে? এই যে এইসব রাস্তাগুলো বিশেষ করে নাকি যাই না, আমার মানে আমি নিজে প্রমাণ। এই বোটবাজারে এই ছাত্র ভাইরা যখন কাজ করছে, ঠিক আছে, রাস্তাটা এত পরিমাণ ফাঁকা ছিল, এত সুন্দর একটা লাইন ছিল, অ্যাম্বুলেন্সের জন্য চিন্তা করে নাম্বার মানে রাস্তা করে দিয়েছিল, আলাদা একটা রাস্তা করে দিয়েছিল, সব থেকে ভালো লাগছিল। কিন্তু এখন তো পুলিশের কথা দেখতেছে, কোনো লাভই হয় না, কোনো কাজই হয় না, সত্যি কথা। এখন যে আগের মতো যানজট, হ্যাঁ, মানে একেবারে উশৃঙ্খল একটা পরিবেশ হয়ে গেছে, সৃষ্টি হয়ে গেছে। ছাত্রদের কাছে ছিল, ওরা এতটা ফাইনও ধরে নাই, হ্যাঁ, মনে করেন চাঁদাবাজি মাদাবাজি কিছু করতে চায় নাই, এমনও ছাত্রগুলোতেই আছে। কিন্তু বর্তমানে আপনারা পুলিশে এটা দায়িত্ব নিচ্ছে, তো যারা পুলিশে আছেন তাদেরকে আমি অনুরোধ করবো, আপনারা সবাই যারা পুলিশে কাজ করতেছে বর্তমান, আমি ছাত্র হিসেবে আপনাদের অনুরোধ করবো, আপনারা সবাই একটু সুন্দর মতো শৃঙ্খলাভাবে কাজটা করবেন। কারণ নিয়ম শৃঙ্খলাভাবে যদি কাজ না করেন, আমাদের দেশ আমাদেরই ক্ষতি হইব। আমাদের দেশ যেহেতু আমাদের সুন্দর মতো সুরক্ষাভাবে রাখতে হইব, সুন্দর রাখতে হইব, ঠিক আছে? পরিষ্কার রাখতে হইব। যারা সাধারণ নাগরিক আছে তাদের উদ্দেশ্যে একটাই কথা, আপনারা আমাদের পাশে থাকেন, ইনশাআল্লাহ দেশটাকে আরো সুন্দর করে নতুনভাবে গড়ে তুলবেন। ও আমাদের উদয় কিন্তু আবার এই কাজ করছে, বোটবাজারে অনেক কাজ করছে, গাড়ি ঘোড়া, যে আপনার ট্রাফিক পুলিশে কাজ করছে কিছুদিন। তো আমি একটা কথাই বলবো, এখন যেসব পুলিশ ভাইয়েরা আমাদের বা আঙ্কেলরা যারা কাজ করতেছেন, তারা একটু বুঝে শুনে একটু রাস্তাটা একটু সুন্দর মতো ক্লিয়ার রাখবেন, যাতে যানজট কম থাকে, আর যেন একটা অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা এক্সট্রা ভাবে থাকে, যাতে কোনো যাত্রী ভোগান্তিতে মারা না যায়, এই জিনিসটা একটু আমরা খেয়াল রাখবো, ঠিক আছে? তো সবাই ভালো থাকবো। আর আজকে ভিডিওটা বেশি বড় করলাম না, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাক, নাকি না আর কোনো কারো করবো? সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।